অবশেষে রাম নামে ভূত পালালো। রাম নামে বলে ভূত পালায় না, পালালো তো। আরে ভাই, ডাকার মতো ডাকতে হয়। সবাই মিলে যদি একসাথে রাম নাম করা যায়, ভূত কেন, ভূতের 14 গোষ্ঠী থাকতে পারবে না, তার প্রমাণ দিয়ে দিল। কিন্তু সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল জিতে গেল, এটাই তো ভাবছিলেন। কিন্তু কি ঘটনা ঘটলো, পুরো উল্টে গেল। বিজেপি সরকার জিতে গেছে, শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে। দেখেন মমতা ব্যানার্জি কেন হেরেছে, তিনি যেগুলো করেছে ভাই, এরপরে এই মমতা ব্যানার্জি কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারার কথা না। কিন্তু বিজেপি জেতার পিছনে নরেন্দ্র মোদীর অনেক অবদান রয়েছে। নরেন্দ্র মোদীর জন্যই কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে, এটা কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো কংগ্রেচুলেশন বিজেপি সরকার, কংগ্রেচুলেশন নরেন্দ্র মোদীজি। দেখুন, রাজনীতি আমার বিষয় না, রাজনীতি নিয়ে আমি কথাও বলতে চাই না, কথাও বলি না। আপনারা জানেন আমাদের বাংলাদেশে সরকার পতন ঘটেছে, আর সরকার পতন ঘটার পরে আমাদের বাংলাদেশে কী সব ঘটনা ঘটেছে। দেখুন, যারা এই যে ক্ষমতায় এসেছেন বিজেপিতে, তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, যে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। অন্যায় কাজ কিন্তু সাধারণ মানুষ করে না, সাধারণ মানুষদেরকে দিয়ে করানো হয়। কারা করে? উপরের লেভেলে যে সকল নেতাকর্মীরা রয়েছে, তারাই কিন্তু এই সাধারণ মানুষকে খারাপ কাজগুলো করতে উদ্বুদ্ধ করে, ঠিক আছে? তাই যারা এখন এই যে পশ্চিমবাংলা শাসন করবেন, তাদের কাছে অনুরোধ যে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, তারা যেন কষ্টে না থাকে। আপনারা ভালো কাজ করবেন, আবার পুনরায় ক্ষমতায় আসবেন। আমাদের বাংলাদেশের দিকে দেখেছেন যে সরকার পতনের পরে কি সব ঘটনা ঘটেছে। এটা দেখার পরে আমি রাজনীতিকে ঘৃণা করি, মানে রাজনীতিকে একেবারে অপছন্দ করি। যেভাবে মানুষের উপর আক্রমণ, ঘর বাড়ি ভাঙচুর বা অনেক মানে উল্টাপাল্টা কাজ করা হয়েছে, এটা দেখার পরে কখনোই আর আমি রাজনীতিকে সাপোর্ট করবো না, করিও না। কিন্তু পশ্চিমবাংলার এই যে মমতা সরকার এতদিন এত বছর ধরে দাদা করেছে, এটাও ভাই কোনোভাবে মেনে নেওয়ার মতো ছিল না। তো যাক, অবশেষে পশ্চিমবাংলার মানুষ বিজেপি সরকারকে বেছে নিছে, বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। এখন দেখার বিষয় বিজেপি সরকার এই পশ্চিমবাংলাকে কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কতটা ভালো রাখে। আশা রাখি অবশ্যই নরেন্দ্র মোদীজি ভালো রাখবে পশ্চিমবাংলাকে, কারণ উনি পুরো ইন্ডিয়ার প্রায় 20টা রাজ্যে শাসন করছে। সেদিক থেকে বলতেই পারি যে হ্যাঁ, তার শাসন ভালোই হবে। তো কংগ্রেচুলেশন নরেন্দ্র মোদীজিকে আবারও। আর যারা বিজেপিকে সাপোর্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।